হ্যালো বন্ধুরা, আপনার পিএফ এর টাকা আপনি ক্লেম করেছেন এবং ক্লেম করার কিছুদিন পরে আপনার যে পিএফ এর ক্লেম করা সেটা কিন্তু আপনার সেটেলড হয়ে গেছে এবং এটা বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে না পৌঁছায়, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার সেই টাকা আপনি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন তার ওই বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো এর জন্য আপনাকে সবার প্রথমত পিএফ অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে, ঠিক আছে? ওপেন করে নেওয়ার পর আপনি সেটেলড যে অপশন, এই অপশনে আপনি চলে আসবেন। তো এরপর যে মেম্বার আইডি রয়েছে, এই মেম্বার আইডি আপনাকে কপি করে নিতে হবে। তো কপি করে নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। তো আমি উইদাউট মেম্বার আইডি ছাড়াই কমপ্লেন করব। তো এর জন্য আপনাকে ইপিএফ এ গ্রেভিয়েন্স অপশনে টাচ করে নিতে হবে, মানে সার্চ করে নিতে হবে। এরপর আপনার যে প্রথম ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। তো এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে অনেক কিছু অপশন দেখতে পাবেন, মানে বেশ কয়েকটি অপশন, 4টি অপশন রয়েছে। তো প্রথম অপশন আপনি সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনি এখান থেকে নো অপশন সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনার ইউএনএ নাম্বার আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো আপনি ইউএনএ নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনার যে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি আপনি এইখানে হুবহু বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি গাইড ডিটেলস অপশনে টাচ করে নেবেন। তো আমি এখানে ইউএনএ নাম্বার এবং ক্যাপচা বসিয়ে দিয়েছি, এরপর গেট ডিটেইলস অপশনে টাচ করে নেব। পরবর্তী পেজে আমাকে এইভাবে নিয়ে আসবে, এরকম অপশন চলে আসবে। তো গেট ওটিপি অপশনে আমি টাচ করে নেব, ঠিক আছে? তো এই ওটিপি অপশনে টাচ করলে ওটিপি চলে মানে রেজিস্টার নম্বরে চলে আসবে। তো এই ওটিপি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? যেটা আপনার পিএফ অ্যাকাউন্টের সাথে রয়েছে রেজিস্টার, সেই নম্বরে চলে আসবে। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে সাবমিট অপশনে টাচ করে নেবেন, ঠিক আছে? তো সাবমিট অপশনে টাচ করা হয়ে গেলে কিন্তু এটাই এরকম আসবে। তো এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। তো জেন্ডার সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনাকে যে এড্রেস রয়েছে, 3টি কলাম রয়েছে, 3টি কলামেই কিন্তু একই অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, এইভাবে কিন্তু আপনাকে সিরিয়ালি বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এখানে মেম্বার আইডি আপনি এখানে বসলে দিয়ে নেবেন, যেটা কপি করে নিয়েছেন, ঠিক আছে? দিতে পারেন। তো এরপর এখান থেকে কিন্তু আপনি যে স্টেট রয়েছে সবকিছু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো এরপর এই অপশনে টাচ করবেন। এখানে আপনি কি সিলেক্ট করতে বলেছে, উপরে আপনি যেটা পিএফ অফিস রয়েছে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি অনেক কিছু অপশন দেখতে পাবেন। তো এটা যেটা আপনার সাথে যাবে এই সেই রকম অপশন সিলেক্ট করে নেবেন। এখানে অ্যামাউন্ট নট যেটা রয়েছে, ক্রেডিট ইন ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশনটি আমি সিলেক্ট করে নেব। হ্যাঁ, আফটার ক্লেম সেটেলমেন্ট, এই অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশনে কিন্তু যেটি আমি সিলেক্ট করেছি, আপনি কিন্তু সেই সিলেক্ট করাটি হুবহু এখানে আপনি কিন্তু টাইপ করে দিতে পারেন নিচে, ঠিক আছে? আপনি এখানে টাইপ করে দিবেন। আহ, ঠিক আছে। এবং কি চাইলে আপনি আপনার পছন্দ মতো কিন্তু ডিসক্রিপশন নিখুঁতভাবে আরো সুন্দরভাবে আপনি দিতে পারেন। তো অ্যাটাচ যে রয়েছে, এই অ্যাটাচ অপশনে সাধারণত আপনি যে মেম্বার আইডিটি আমি যে কপি করে নিয়েছিলাম, তো সেটি কিন্তু স্ক্রিনশট আপনি নিলেই এখানে কিন্তু আপনি সেই অ্যাটাচ অপশন আপনি কিন্তু দিতে পারবেন, ঠিক আছে? ফাইল চুজ ফাইল অপশনে কিন্তু আপনি সেটাকে দিতে পারেন। তো যেহেতু আমি মেম্বার আইডি দিইনি, অতএব ইউএনএ নাম্বার দ্বারাই কিন্তু এটি হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমি সিলেক্ট করব না। তো এরপর আমি অ্যাড অপশনে টাচ করে নেব। অ্যাড অপশনে টাচ করলেই কিন্তু যে ফাইল যেটা রয়েছে, যেটা কমপ্লেন, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে, মানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর চাইলে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এডিট এবং রিমুভ, কিন্তু আপনি এডিট এবং রিমুভ করে নিতে পারবেন। তো এরপর কিন্তু আমি এটা সাবমিট করে নেব, ঠিক আছে? তো সাবমিট করলেই আপনার যে পিএফ এ যে টাকা আপনার সেটেলড হয়ে গেছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, তারা কিন্তু সেটা দেখবে যে আপনি যে কমপ্লেনটি করেছেন সেটা সত্যি সত্যি কিনা মিথ্যা, ঠিক আছে? যদি যদি সত্যি হয়ে থাকে আপনি কমপ্লেন করছেন, মানে আপনার সেটেলড হয়ে গেছে, টাকা পৌঁছায়নি, তাহলে কিন্তু আপনার যে টাকা যেটা সেটেলড হয়ে আছে সেটা কিন্তু তৎক্ষণাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে, মানে কিছুদিন সময় নিয়ে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন।